বন্ধুরা, কল্পনা করুন তো, আপনি আপনার প্রিয় মানুষের সাথে কোনো এক নির্জন মরুভূমিতে রোম্যান্টিক সময় কাটাতে গেছেন, কিন্তু হুট করেই সেই রোম্যান্স বদলে গেল এক বিভীষিকায়, যেখানে আপনার নিজের প্রেমিকই আপনাকে মরার জন্য এক গভীর খাদে ছুঁড়ে ফেলে দেয়। পেট এফোঁড় ওফোড় করা এক গাছের ডাল, শরীরের ওপর কামড়াতে থাকা শত শত বিষাক্ত পিঁপড়া, আর আপনার সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা ৩ জন নরপশু। ঠিক এমন এক মৃত্যুকূপ থেকে কি কোনো মেয়ে ফিরে আসতে পারে? আজ আমরা দেখব এক অসহায় মেয়ের দুর্ধর্ষ শিকারী হয়ে ওঠার গল্প, যে তার সাথে হওয়া প্রতিটি অপমানের বদলা নিয়েছে রক্তের অক্ষরে। বিশ্বাস করুন, এই কাহিনীর শেষ দৃশ্যটি দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। তাই নিঃশ্বাস বন্ধ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি কেবল বেঁচে থাকার নয়, এটি হচ্ছে এক চরম প্রতিশোধের। বন্ধুরা, আজকের গল্পটা হলো এক সুন্দরী মেয়েকে নিয়ে, যে তার প্রেমিকের সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য লোকচক্ষুর আড়ালে এক নির্জন মরুভূমিতে পাড়ি জমায়। কাহিনীর শুরুতে আমরা এক বিশাল মরুভূমি দেখি, যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু বালু, কোনো মানুষের চিহ্ন নেই। কিন্তু এই বিরান ভূমিতেই ছিল এক বিলাসবহুল বাংলো। তখনই সেখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করে, আর তা থেকে বেরিয়ে আসে এক যুগল, রিচার্ড আর জেনিফার। রিচার্ড অঢেল সম্পদের মালিক হলেও সে বিবাহিত, আর জেনিফার ছিল তার সেই সিক্রেট গার্লফ্রেন্ড। তারা মূলত এখানে এসেছিল উইকেন্ডে নিজেদের মতো করে রোম্যান্টিক সময় কাটাতে। হেলিকপ্টার থেকে নামার সময় পাইলট রিচার্ডকে একটা ওয়েলকাম গিফট দেয়, যার ভিতরে ছিল পায়োটি নামের এক শক্তিশালী ড্রাগ। এরপর তারা দুজন সেখানে নিজেদের মতো করে সময়টা উপভোগ করতে থাকে। পরদিন সকালে জেনিফার যখন ফ্রিজে খাবার খুঁজছিল, তখন সে দেখে সেখানে কেবল ওয়াইন ছাড়া আর কিছুই নেই। অগত্যা সে এক গ্লাস পানি খেয়ে টেবিল থেকে ফল নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই জেনিফারের নজরে পড়ে বাড়ির বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা 2জন আজব মানুষ, যারা তার দিকে খুব কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় পেয়ে সে রিচার্ডকে ডাকলে রিচার্ড এসে তাদের জন্য দরজা খুলে দেয়। আসলে এই 2জন ছিল রিচার্ডের বন্ধু, ভিনসেন্ট আর দিমিত্রি। রিচার্ড জেনিফারের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বলে যে জেনিফার তার এক ঘনিষ্ঠ বান্ধবী, যে কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছে। রাত বাড়ার সাথে সাথে সবাই যখন আড্ডায় মেতে ওঠে, তখন ভিনসেন্ট আর দিমিত্রির নজর পড়ে সেই পাওয়ারফুল ড্রাগটির ওপর। রিচার্ড তাদের সাবধান করে দেয় যে এটা এতটাই কড়া ড্রাগ যা মানুষের ব্যথা বোধ কেড়ে নেয়, এমনকি বেশি পরিমাণে নিলে মৃত্যুও হতে পারে। এরপর সে জেনিফারকে বলে ওটা সাবধানে রেখে আসতে। জেনিফার ভেতরে গিয়ে ড্রাগটি তার লকেটে লুকিয়ে ফেলে এবং ফিরে এসে নাচতে শুরু করে। জেনিফারের রূপ আর নাচ দেখে ভিনসেন্ট নিজেকে সামলাতে না পেরে তার সাথে নাচতে শুরু করে। সে শুরু থেকেই জেনিফারের ওপর ফিদা ছিল, আর নাচের তালে সে যেন আরও বেসামাল হয়ে পড়ে। তবে রিচার্ড এসে জেনিফারকে আদর করে নিজের ঘরে নিয়ে যায়। পরদিন সকালে জেনিফার উঠে দেখে রিচার্ড ঘরে নেই। সে বাইরে এলে ভিনসেন্ট তাকে নাস্তার জন্য অফার করে এবং জানায় রিচার্ড বিশেষ কাজে বাইরে গেছে, আর দিমিত্রি অতিরিক্ত মদ্যপানে এখনও ঘুমাচ্ছে। জেনিফার নিজের ফোন চেক করতে থাকলে ভিনসেন্ট নির্লজ্জের মতো তার দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে। জেনিফার অস্বস্তি বোধ করে কাপড় পরিবর্তনের জন্য ভেতরে চলে যায়, কিন্তু ভিনসেন্টের মাথায় তখন ভূত সওয়ার হয়েছে। সে জেনিফারের রুমে ঢুকে পড়ে। জেনিফার দ্রুত কাপড় পরে নিলেও ভিনসেন্ট তার পাশে বসে আজে বাজে কথা শুরু করে। সে জেনিফারের মন জেতার চেষ্টা করলে জেনিফার তাকে মুখের ওপর বলে দেয় যে সে খাঁটো ছেলে একদম পছন্দ করে না। এতে ভিনসেন্ট ক্ষেপে গিয়ে তার সাথে অত্যন্ত অসভ্য আচরণ শুরু করে এবং তাকে জবরদস্তি স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে দিমিত্রি সেখানে চলে এলেও ভিনসেন্টের ধমক খেয়ে সব দেখেও না দেখার ভান করে চলে যায়। এরপর ভিনসেন্ট জেনিফারের ওপর পাশবিক নির্যাতন চালায়। জেনিফারের চিৎকারের শব্দ যেন বাইরে না যায়, সেজন্য পাষণ্ড দিমিত্রি টিভির ভলিউম বাড়িয়ে দিয়ে গোসল করতে চলে যায়। অবশেষে লম্পট ভিনসেন্ট জেনিফারকে নিজের শিকার বানিয়েই ছাড়ে। কিছুক্ষণ পর রিচার্ড ফিরলে তাদের শান্ত হয়ে বসে থাকতে দেখে সন্দেহ করে। ভিনসেন্ট বাঁচার জন্য মিথ্যে বলে যে জেনিফার কোনো কারণে মন খারাপ করে আছে। রিচার্ড ভেতরে গিয়ে জেনিফারকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করতেই সে সব বলে দেয় এবং তাকে এখনই বাড়ি নিয়ে যাওয়ার জন্য আকুতি জানায়। সব শুনে রিচার্ড ভিনসেন্টকে অনেক বকাঝকা করে। কিছু সময় পর জেনিফারের জ্ঞান ফিরলে সে দেখে রিচার্ড তার সামনে। রিচার্ড তাকে শান্ত করার চেষ্টা করে বলে যে সে জেনিফারের অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দিয়েছে এবং কানাডায় তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থাও করে রেখেছে।
সে চায় জেনিফার এই তিক্ত স্মৃতি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করুক। কিন্তু জেনিফার দমে যাওয়ার পাত্রী নয়। সে বাড়ি যাওয়ার জন্য জেদ ধরে এবং হুমকি দেয় যে রিচার্ড যদি এখনই হেলিকপ্টার না ডাকে তবে সে তার স্ত্রীকে সব জানিয়ে দেবে। এই কথা শুনে রিচার্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জেনিফারকে এক জোরে থাপ্পড় মারে এবং চিৎকার করে বলে যে তার স্ত্রীকে নিয়ে যেন জেনিফার আর কখনো কোনো কথা না বলে। এরপর আমরা দেখি রিচার্ডের চড় খেয়ে জেনিফার আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে বাইরের দিকে দৌড়াতে থাকে। তাকে আটকাতে রিচার্ড, ভিনসেন্ট আর দিমিত্রিও পেছনে ধাওয়া করে। তিনজন মিলে জেনিফারকে প্রায় চারপাশ থেকে ঘিরে ফেলে। দৌড়াতে দৌড়াতে জেনিফার হঠাৎ এক বিশাল খাদের কিনারায় এসে থমকে যায়। নিচে ঝাঁপ দেওয়া ছাড়া তার আর কোনো পথ ছিল না। তখন রিচার্ড তাকে শান্ত করার নাটক শুরু করে এবং নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে ভিনসেন্টের ফোন থেকে পাইলটকে কল দিয়ে 30 মিনিটের মধ্যে আসার নির্দেশ দেয়। জেনিফার যখন রিচার্ডের কথায় কিছুটা আশ্বস্ত হয় তখনই ঘটে এক রোমহর্ষক ঘটনা। রিচার্ড আচমকা জেনিফারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। দুর্ভাগ্যের বিষয়, নিচে পড়ার সাথে সাথেই একটি ভাঙা গাছের ধারালো ডাল জেনিফারের পেট এফোড় ওফোড় করে দেয়। রিচার্ড তার বন্ধুদের বোঝায় যে তাদের সবাইকে জিলের হাত থেকে বাঁচাতেই সেই কাজ করেছে। সে নির্দেশ দেয় জেনিফারের সব প্রমাণ পুড়িয়ে ফেলার জন্য এবং ঠিক করে তারা মিথ্যে বলবে যে তারা এখানে শুধু শিকার করতে এসেছিল। এরপর তারা জেনিফারকে মরার জন্য সেখানে ফেলে রেখে চলে যায়। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। আমরা দেখি জেনিফারের শরীরে পিঁপড়া কামড়াতে শুরু করেছে, কিন্তু সে তখনও শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি। তীব্র যন্ত্রণার মাঝেও সে সাহস হারায় না। অতি কষ্টে নিজের লাইটারটি জ্বালিয়ে সে সেই গাছের ডালটিতে আগুন ধরিয়ে দেয় এবং কোনো মতে নিজেকে মুক্ত করে নিচে নেমে আসে। ওদিকে রিচার্ডরা যখন আবার সেখানে ফিরে আসে তখন জেনিফারকে না দেখে তারা রীতিমতো ঘাবড়ে যায়। ভিনসেন্ট ভয় পেয়ে জেনিফারকে হাসপাতালে নেওয়ার কথা বললে রিচার্ড তাকে খুনের হুমকি দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে জেনিফারকে খুঁজে বের করে খতম করতে হবে। রাত নামার সাথে সাথে তারা মরুভূমির নিচে রক্তের দাগ অনুসরণ করে একটি নদীর কিনারে এসে পৌঁছায়। রিচার্ড আর দিমিত্রি আলাদা পথে জেনিফারকে খুঁজতে বের হয় এবং ভিনসেন্টকে সেখানে পাহারায় রেখে যায়। জেনিফার তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, শরীর দিয়ে তখনও রক্ত ঝরছে। ঠিক তখনই সে দিমিত্রির গাড়ির আওয়াজ পায়। জেনিফার আড়ালে লুকিয়ে থাকে এবং দিমিত্রি যখন একপাশে অসতর্ক অবস্থায় ছিল তখন জেনিফার তার রাইফেলটি হাতিয়ে নেয়। কিন্তু কপাল খারাপ, রাইফেলে কোনো বুলেট ছিল না। সুযোগ পেয়ে দিমিত্রি জেনিফারকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে নিচে ফেলে দেয়। সে ভিনসেন্টকে সিগন্যাল দেয় যে জেনিফারকে পাওয়া গেছে। দিমিত্রি যখন জেনিফারকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল তখনই জেনিফার তার শেষ শক্তি দিয়ে লুকিয়ে রাখা ছুরিটি বের করে সরাসরি দিমিত্রির চোখে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে করতে দিমিত্রি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তার নিথর দেহটি পানিতে ভেসে যায়। জেনিফার নিজের জয় সুনিশ্চিত করে ছুরিটি বের করে নেয়। দিমিত্রিকে খতম করার পর জেনিফার তার গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথেই গাড়ির তেল ফুরিয়ে যায়। নিরুপায় জেনিফার পায়ে হেঁটে একটি গুহার ভেতরে আশ্রয় নেয় এবং দিমিত্রির ব্যাগ থেকে পাওয়া জিনিসপত্র চেক করতে থাকে। সেখানে সে একটি বিয়ার ক্যান পায় এবং ক্ষুধার্ত জেনিফার তৃষ্ণা মেটাতে তা পান করে। তবে তার শরীরে বিঁধে থাকা সেই কাঠের টুকরোটি তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। ব্যথায় কাঁদতে কাঁদতে হঠাৎ তার মনে পড়ে সেই লকেটে রাখা পায়োটি ড্রাগটির কথা। সে ড্রাগটি গ্রহণ করার সাথে সাথেই তার প্রভাব শুরু হয়। অদ্ভুত এক ঘোরের মধ্যে জেনিফার নিজের শরীরের সমস্ত ব্যথাবোধ হারিয়ে ফেলে। এই সুযোগে সে ছুরি দিয়ে নিজের ক্ষতের মুখটি আরও বড় করে এবং কোনো যন্ত্রণা ছাড়াই সেই কাঠের টুকরোটি শরীর থেকে বের করে আনে। প্রচুর রক্তক্ষরণ শুরু হলে সে বিয়ারের ক্যানটি কেটে গরম করে সরাসরি ক্ষতের ওপর চেপে ধরে যাতে রক্ত পড়া বন্ধ হয়। এরপর কিছুটা স্বস্তিতে সে সেখানেই বিশ্রাম নিতে থাকে। পরদিন সকালে আমরা ভিনসেন্টকে গাড়িতে ঘুমাতে দেখি। রিচার্ড এসে একটি মরা পশু তার গাড়ির উপর ছুঁড়ে মেরে তাকে চমকে দেয়। এরপর ভিনসেন্ট যখন নদীতে মুখ ধুতে যায় তখন দিমিত্রির নিথর দেহটি পানিতে ভেসে ওঠে। দৃশ্যটি দেখে তারা শিউরে ওঠে এবং রিচার্ড বুঝতে পারে যে জেনিফার এখন আর কেবল শিকার নয়, সে এখন এক ভয়ঙ্কর শিকারী হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। প্রমাণ লোপাট করতে তারা দিমিত্রির লাশের ভেতরে পাথর ভরে নদীতে ডুবিয়ে দেয়। ভিনসেন্ট এসবের জন্য রিচার্ডকে দোষ দিতে থাকলে রিচার্ড ক্ষিপ্ত হয়ে এক ঘুষিতে ভিনসেন্টের নাক ফাটিয়ে দেয়। এরপর তারা দুজন আলাদা হয়ে জেনিফারকে খুঁজতে বের হয়। গুহার ভেতর জেনিফারের ঘুম ভাঙলে সে দেখে তার ক্ষত অনেকটাই সেরে গেছে।
সে রাইফেল নিয়ে বাইরে আসার সময় দেখে রিচার্ড তার দিকে বন্দুক তাক করে আছে এবং তাকে গুলি করে দেয়। কিন্তু পরক্ষণেই জেনিফারের ভুল ভাঙে। আসলে এটি ছিল একটি দুঃস্বপ্ন। বাস্তবে তার শরীর এখন লড়াই করার জন্য প্রস্তুত। সে সব অস্ত্রশস্ত্র গুছিয়ে নিয়ে দূরবীন দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। ওদিকে রিচার্ড আর ভিনসেন্ট সেই পরিত্যক্ত গাড়িটি খুঁজে পায়। তারা সিদ্ধান্ত নেয় দুজন দুই দিকে যাবে। রিচার্ড বাইক নিয়ে পূর্ব দিকে চলে যায়। ভিনসেন্ট যখন গাড়ির আয়নায় নিজের নাক দেখছিল, ঠিক সেই সময় আয়নার প্রতিফলনে জেনিফার তাকে দেখে ফেলে এবং তার লোকেশন বুঝে যায়। ভিনসেন্ট গাড়ি নিয়ে এগোলে জেনিফার তাকে নিঃশব্দে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ভিনসেন্টের গাড়ি তেল শেষ হয়ে গেলে সে নিচে নামে। ঠিক তখনই জেনিফার স্নাইপার দিয়ে তাকে নিশানা করে ট্রিগার চাপে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলিটি ভিনসেন্টের কাঁধে লাগে। জেনিফার গাড়ির কাছে পৌঁছে দেখে ভিনসেন্ট সেখানে নেই, সে পালাচ্ছে। জেনিফার রক্তের দাগ অনুসরণ করে এগোতে থাকে। ধূর্ত ভিনসেন্ট বুঝতে পারে রক্তের দাগ দেখে জেনিফার তাকে ধরে ফেলবে, তাই সে নিজের জুতো খুলে মোজা দিয়ে ক্ষতস্থানটি শক্ত করে বেঁধে ফেলে যাতে রক্ত না পড়ে। জেনিফার কিছুটা এগিয়ে রক্তের দাগ হারিয়ে ফেলে দ্বিধায় পড়ে যায়। এরই মাঝে ভিনসেন্ট কৌশলে পাহাড়ের উপর লুকিয়ে পড়ে। জেনিফার যখন তাকে খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যায়, তখন ভিনসেন্ট পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ভাগ্য জেনিফারের সহায় ছিল। বুলেটটি কেবল তার কান জখম করে বেরিয়ে যায়। গুলি থেকে বাঁচতে জেনিফার সেখান থেকে প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর ভিনসেন্ট পাগলের মতো তাকে ধাওয়া করে গুলি ছুড়তে থাকে। জেনিফার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার হাতের গ্লাসটি ভেঙে রাস্তায় ফেলে দেয়, কিন্তু ভিনসেন্ট তা খেয়াল না করেই তার ওপর পা দিয়ে দেয়। কাঁচের টুকরো সোজা তার পায়ে ঢুকে গেলে সে ব্যথায় আর্ত চিৎকার করে ওঠে। কিন্তু প্রতিশোধের নেশায় সে এতটাই বুঁদ ছিল যে পা থেকে কাঁচ বের করেই আবারও গাড়ি নিয়ে জেনিফারের পিছু নেয়। জেনিফার বুঝতে পারে ভিনসেন্ট গাড়ি নিয়ে ধেয়ে আসছে। সে ভয় না পেয়ে বন্দুক উঁচিয়ে রাস্তার মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। ভিনসেন্ট কাছাকাছি আসা মাত্রই জেনিফার ট্রিগার চাপে। প্রথম দুটো নিশানা মিস হলেও তৃতীয় বুলেটটি সোজা ভিনসেন্টের মাথায় বিঁধে যায়। লম্পট ভিনসেন্ট সেখানেই চিরনিদ্রায় ঢলে পড়ে। এরপর জেনিফার তার গাড়িটি দখল করে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে বাংলোতে বসে রিচার্ড অধীর আগ্রহে ভিনসেন্টের ফেরার অপেক্ষা করছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ায় সে আঁচ করতে পারে যে ভিনসেন্ট হয়তো আর বেঁচে নেই। এখান থেকে পালানোর জন্য পাইলটকে কল দিয়ে 30 মিনিটের মধ্যে আসার নির্দেশ দেয়। মানসিকভাবে বিধ্বস্ত রিচার্ড বাথরুমে গোসল করতে যায়, কিন্তু হঠাৎ সে কারো পায়ের আওয়াজ পায়। বন্দুক হাতে সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও কাউকে দেখতে পায় না। তবে সে যখন ঘরের ভেতরে ঢোকে, দেখে জেনিফার সাক্ষাৎ যমদূতের মতো তার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। রিচার্ড কিছু বলার সুযোগ পাওয়ার আগেই জেনিফার তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। বুলেট রিচার্ডের পেটে লাগলে সে যন্ত্রণায় কাতরাতে থাকে এবং পাল্টা গুলি ছুড়তে শুরু করে। জেনিফার দ্রুত সোফার পেছনে আড়াল নেয়। গুরুতর জখম রিচার্ড সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে এবং এক জায়গায় আত্মগোপন করে। জেনিফার মেঝের রক্তের দাগ অনুসরণ করে ধীর পায়ে তার দিকে এগোতে থাকে। রিচার্ডও ঘাপটি মেরে বসেছিল জেনিফারকে অতর্কিত হামলা করার জন্য, কিন্তু জেনিফার তার চাল বুঝে গিয়ে অন্য দিক দিয়ে তাকে মারতে যায়। রিচার্ড পরিস্থিতি বেগতিক দেখে অন্য একটি রুমে ঢুকে পড়ে এবং প্লাস্টিক র্যাপার দিয়ে নিজের ক্ষতস্থানটি শক্ত করে বেঁধে ফেলে। জেনিফার তাকে খুঁজে পেয়ে আবারও গুলি চালালে রিচার্ড সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। জেনিফার তাকে ধাওয়া করতে গিয়ে মেঝের রক্তে পিছলে পড়ে যায়। এই সুযোগেই রিচার্ড এসে জেনিফারকে মারধর করে অজ্ঞান করে ফেলে এবং তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। কিন্তু জেনিফার শেষ মুহূর্তে রিচার্ডের পেটের সেই গভীর ক্ষতে আঙুল ঢুকিয়ে সজোরে চাপ দেয়। যন্ত্রণায় রিচার্ড তাকে ছেড়ে দিলে জেনিফার ক্ষিপ্র গতিতে বন্দুকটি তুলে নেয়। রিচার্ড তার সামনে আসা মাত্রই জেনিফার এক মুহূর্ত দেরি না করে তাকে শ্যুট করে চিরতরে স্তব্ধ করে দেয়। অবশেষে রিচার্ডকে খতম করে জেনিফার রক্তাক্ত অবস্থায় বাংলো থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। এই রোমহর্ষক দৃশ্যের মাধ্যমেই শেষ হয় আজকের কাহিনী। তো বন্ধুরা, আশা করি এই প্রতিশোধের গল্পটি আপনাদের দারুণ লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি গল্প সমুদ্র চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিয়মিত এমন চমৎকার সব মুভি এক্সপ্লেইন পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।